মুসলমান ভাইরা আমার, হাজী সাহেব লাশটা দেখার সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, আপনি পারেন না এমন কোনো কাজ নাই। আপনি আমাকেই যে দেখাবেন আমি কখনো বুঝতে পারি নাই আল্লাহ, আমি কখনো বুঝতে পারি নাই আপনি আমাকে দেখাবেন। কিন্তু মালিক, আপনি আমার সামনেই এটা ওপেন করে বুঝায় দিলেন। বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ বান্দার দোয়া কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরতুদারি, কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার রব এত দামি, এত রব, আমার রব এত গ্রহণযোগ্যমূলক কাজ করতে পারেন। আমার রব এত দামি, এত দামি, তার মর্যাদা এত মূল্যবান যে তামাম পৃথিবীর মানুষ আনাচে কানাচে থেকে যেই দোয়া করে না কেন সব শোনেন আমার আল্লাহ। সম্মানিত সুধী, আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবটা অত্যন্ত ওলামায়ে কিরাম তলাবাদের মধ্যে সমাদিত একটা কিতাব, মহাব্বতের একটা কিতাব। এই কিতাবেতে বর্ণনা করেছেন আরবের একজন ব্যক্তি, অত্যন্ত গ্রহণযোগ্যমূলক আলেম, যিনি সকলের কাছে মহাব্বতান ছিলেন। এমন একজন আলেম মারা গেল। মারা যাওয়ার পরে সমস্ত মানুষেরা একমত যা আমরা হুজুরকে জান্নাতুল বাকিতে কবরস্থ করি। মক্কা মদিনায় কবরস্থানের ভিতরে জান্নাতুল বাকি এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সকলেই একমত পোষণ করলো যে হুজুরকে যেহেতু আমরা ভালোবাসি, অতএব তাকেও আমরা জান্নাতুল বাকিতে কবরস্থ করব। জান্নাতুল বাকিতে কথা মতো কবরস্থ করে দেওয়া হলো। কবরস্থ করার 10-15 বছর পর কবর চালানি করে, পরিষ্কার করে আবার নতুন করে কবর দেওয়ার সিস্টেম করে। এরকম আছে না নাই? কবর চালানি বলা হয়। এই কবর চালানি করতেছে। তো এবার লোকেরা বলতেছেন, এই যে কবরটা দেখতেছেন এটা আমাদের এক হুজুরের কবর, তাহলে কি করা যায়? বলে কবরটা একটু খনন করে এই কবরের ভিতরে যদি কোনো কিছু অবশিষ্ট থাকে সেটাকেই আমরা আবার পরবর্তীতে এক জায়গায় কবরস্থ করব, এখান থেকে উঠায়। কবরস্থানটা সুন্দর করে খনন করতেছেন। কবরটা খনন করতে গিয়া হঠাৎ করে আশ্চর্য ঘটনা দেখতেছে, তার ভিতরে লাশের কোনো অবস্থানও নাই। মুসলিম উম্মাকে, মুসলিম মানুষকে যেইভাবে কবরস্থ করা হয় সেইভাবে কবরের কোনো ব্যবস্থা নাই, বরংস সেই কবরের মধ্যে একটা কফিন পাওয়া যায়। কি পাওয়া যায় বাবা? কফিন। আচ্ছা বলেন তো, কফিন অবস্থায় কবরস্থ করে একমাত্র খ্রিস্টানেরা। জোরে বলেন কথা ঠিক কিনা? কফিন দিয়ে কবর দেওয়া হয়, কিন্তু মুসলমানের লাশ তো কফিন দিয়ে দেওয়া হয় না। কবরটা খুঁড়েই সকাল মুহূর্তের মধ্যেই একটা আশ্চর্য ঘটনা সকলের মধ্যে প্রচার হয়ে গেল যে আমরা যেই আলেমকে মহাব্বত করে 15 বছর পূর্বে ভালোবেসে জান্নাতুল বাকিতে কবরস্থ করেছিলাম, আজকে কবর খনন করার পর দেখতেছি সেই কবরের মধ্যে তার লাশ তো নাই, বরং সে একটা কফিন দেখা যায়। যেই সমস্ত ওলামায়ে কেরাম সেখানে ছিল সকলে দেখলো যে আচ্ছা কফিনটা উঠাও, দেখি কফিনের ভিতরে কি লেখা আছে, কি অবস্থান আছে একটু দেখি। যখন কফিনটা এরকম উঠানো হলো, কফিনটা উঠানোর পরে কফিনটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দেখতেছেন যে এইটা তদানীন্তন সময়ের মধ্যে ফ্রান্স দেশের কফিন। তখনকার সময় ফ্রান্সে 92% জন খ্রিস্টান, 2% মুসলমান, আর বাকিটা অন্যান্য ধর্ম। এজন্য সকলেই সেই দেশকে খ্রিস্টান দেশ হিসাবে পরিচিত। সবাই যখন দেখলো যে কফিনটা ফ্রান্সের, তাহলে সবাই চিন্তা করে নিল যে এইটা যেহেতু ফ্রান্স, আর ফ্রান্সে অধিকাংশ যেহেতু খ্রিস্টান, অতএব এইটা কোনো খ্রিস্টান লোকের কফিন হবে, খ্রিস্টান মানুষের কফিন হবে। এইটা চিন্তা করে সবাই আরো হরবল সৃষ্টি হয়ে গেল। আশ্চর্যজনক ঘটনা মুহূর্তের মধ্যেই চলে গেল। সবাই এবার সিদ্ধান্ত নিল আমরা একটু কফিনটা চেক করে দেখি কোনো নাম ঠিকানা আছে কিনা। নাম ঠিকানার ভিতরে দেখতেছেন যেই কফিনের ভিতরে যেই লোকটা আছে ওই লোকটা একটা মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের নামই ওইখানে লেখা। আরো আশ্চর্য ঘটনা, এবার
সবাই মিলে আরো পরামর্শ করে দেখলো যে তাহলে এই কফিনের ভিতরে কি আছে, কফিনটা খুলে দেখা হোক। কফিনের ভিতরে খোলার পর দেখতেছেন সত্যি সত্যি একটা সুন্দর সুচরি মেয়ে দেখা যায়, ওই কফিনের ভিতরেই তাকে রাখা আছে। সম্মানিত সুধী, কুকথা বাতাসের আগে ওরে, ঠিক কিনা বলেন? কুকথা বাতাসের আগে। আপনি ভালো কাজ করবেন, এইটা অনেক দূর পর্যন্ত যাইতে যেই সময় লাগবে, কুকথা তার সে আগে দৌড়াইবে, ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, এই জন্য কুকথাগুলো বাতাসে আগে ওড়ে। এই খবরটা মুহূর্তের মধ্যেই মক্কার আনাচে কানাচে পৌঁছে গেল। তখনকার সময় ছিল হজের মৌসুম, নানান দেশ থেকে হাজী সাহেবরা ঘটনাটা দেখার জন্য আসলো। খবরটা যেহেতু সকলের কানে পৌঁছে গেছে, তখনকার সময় ওই ফ্রান্স থেকে মাত্র একজন হাজী সাহেব এসেছিল মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য। মক্কাতুল মুকাররমায় যখন ওই হাজী সাহেব আসছে, আসার পর সেই হাজী সাহেবের কাজে চলে গেছে যে ফ্রান্সের একটা লাশ পাওয়া গেছে জান্নাতুল বাকিতে কফিন অবস্থায়, তাও আবার লাশটা মেয়ের লাশ। হাজী সাহেব দৌড়ে আসছে একটু লাশটা দেখার জন্য। মক্কার ওলামায়ে কেরাম বললেন, আপনি কি দেখতে চান? বলে, আমি একটু লাশটা দেখতে চাই। কারণ একটাই, আমার মন বলতেছে যে এই লাশটাকে বুঝে আমি চিনি। বলতেছে, আপনার বাড়ি কোথায়? বলে, ফ্রান্স। বলে, হ্যাঁ, যেই মেয়ের চেহারাটা আমরা দেখেছি তার সাথে আপনার চেহারার একটা মিল আছে। বাংলাদেশের মানুষের একটা চেহারার মিল আছে না? আবার অন্য দেশে যাবেন, মিশর যান বা আমেরিকা যান, এক একটা দেশের চেহারার সাথে এক এক রকমের একটা মিল আছে। সবাই বলল, হ্যাঁ, আপনার চেহারার সাথে ফ্রান্সের ওই রাখা কফিনের ভিতরে মহিলার লাশটার সঙ্গে আপনার চেহারার একটা মিল আছে। ঠিক আছে, সবাই সিদ্ধান্ত নিল লাশটা দেখার জন্য একটা ব্যবস্থা করে দিল। লোকটা যখন লাশটা দেখলো, দেখার সঙ্গে সঙ্গেই আকাশের দিকে তাকায়া ডাক দেয়া বলল, আল্লাহ, আপনি হলেন কাদেরে কুদরত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাজী সাহেব লাশটা দেখার সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, আপনি পারেন না এমন কোনো কাজ নাই। আপনি আমাকেই যে দেখাবেন আমি কখনো বুঝতে পারি নাই আল্লাহ, আমি কখনো বুঝতে পারি নাই আপনি আমাকে দেখাবেন। কিন্তু মালিক, আপনি আমার সামনেই এটা ওপেন করে বুঝায়া দিলেন। বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ বান্দার দোয়া কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরতুদারি, কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার রব এত দামি, এত রব, আমার রব এত গ্রহণযোগ্যমূলক কাজ করতে পারেন। আমার রব এত দামি, এত দামি, তার মর্যাদা এত মূল্যবান যে তামাম পৃথিবীর মানুষ আনাচে কানাচে থেকে যেই দোয়া করে না কেন সব শোনেন আমার আল্লাহ। হাজী সাহেব এবার মাটিতে শয়ন করে কান্না করে, বারবার করে কান্না করতেছে। লোকেরা ডাক দেয়া বলে, হাজী সাহেব, কত মানুষ তো লাশটা দেখলো, কেউ তো কান্না করলো না, আপনি কান্না করার কারণটা কি? ডাক দেয়া বলে, আপনারা জানেন না এই লাশটা যেই পরিমাণ চেনা আমি চিনি, এই লাশের পরিবার এই লাশটা সম্পর্কে এতটা অবগত নয়। এই মেয়েকে আমি যেই পরিমাণ চিনি, তার সম্পর্কে আমি যেই পরিমাণ জানি, তার জন্মদাতা মা বাবাও তার সম্পর্কে এতটা জানে না। সবাই আশ্চর্য, কয় কি? লাশটা ফ্রান্সের, যদিও তার চেহারার সাথে মিল, কিন্তু লাশ সম্পর্কে সে যেই পরিমাণ জানে তার বাবা মাও জানে না। কারণটা কি? হাজী সাহেবকে ডেকে বলতেছেন, হাজী সাহেব বলেন তো একটু ঘটনা কি? বলে, ঘটনা যদি উদ্ঘাটন করতে চান তাহলে আপনাদেরকে কয়েকজন ব্যক্তি মিলে আমাকেও ফ্রান্সে যেতে হবে এবং তার বাবা এখনো বেঁচে আছে, অতএব তার পিতার কাছে গেলেই আপনারা এই লাশের রহস্য খুঁজে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
লাশের রহস্য খোঁজার জন্য। এবার 10 জন ওলামায়ে কেরাম মিলে একটা কমিটি গঠন করে হাজী সাহেবকে সঙ্গে করে নিয়ে ফ্রান্সে চলে গেল। ফ্রান্সে যাওয়ার পর দেখতেছেন যেই বাড়ির সামনে তারা অবস্থান নিয়েছেন সেই বাড়িটা 3 তলা বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং। বিল্ডিং এর সামনে বিশাল বড় বাগান, গেটের ভিতরে 2 জন দারোয়ান। তার মানে বোঝা গেল অবস্থা এই ভিতরে সম্পদের অভাব নাই এবং যেই লোক বসবাস করে তার ক্ষমতারও অভাব নাই। খবর দারোয়ানের কাছে খবর পৌঁছায় দিল, আপনি একটু মালিককে গিয়ে বলেন যে আরব দেশ থেকে 10-12 জন ওলামায়ে কেরাম আসছে, তার সাথে একটু সাক্ষাৎ করতে চায়। বাস খবর পৌঁছায় গেল তার কাছে। যাওয়ার পরে বলতেছেন, পাদ্রী সাহেব আপনার বাড়ির গেটের কাছে অনেক কয়েকজন আলেম অপেক্ষামান, আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চান। পাদ্রীটা হলো খ্রিস্টান ধর্মের প্রধান গুরু। তিনি এই খবর শোনার পরেই বলতেছেন, কি ব্যাপার, মুসলমানের সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নাই, আমার ধর্মই তো আলাদা। তারা আমার কাছে কি চায়? বলে যেহেতু এসেছে আপনার উচিত তার সাথে একটু সাক্ষাৎ করার, ভদ্রতা বজায় রাখার জন্য। বাস খবর তার কাছে পৌঁছানোর কারণে, ভদ্রতার কারণে তিনি আসছেন। আসার পরেই ডাইরেক্ট সব জানিয়ে দিলেন, আপনাদের সঙ্গে তো আমার কোনো পরিচয় নাই, আপনারা আমার কাছে এসেছেন কারণটা কি? মাঝখান থেকে হাজী সাহেব বের হয়ে বলতেছেন, মালিক আপনি কি আমাকেও চিনতে পারতেছেন না? মালিক কেন বলেছেন বোঝা যাবে কিছুক্ষণ পরেই। এবার ওই ফ্রান্সের সেই ধর্মগুরু ওই হাজী সাহেবের দিকে তাকায় ডাক দেয়া বলতেছে, হ্যাঁ তোমাকে আমি চিনতে পেরেছি, কেননা তুমি 1 নয় 2 নয় দীর্ঘ 24টা বছর আমার বাড়ি গোলাম ছিলে। এই গোলামিয়াতের কারণে তোমাকে আমি চিনি। সে তখন ডাক দেয়া বলতেছে, এই গোলামিয়াতের কারণেই দুনিয়ার মালিক হলেন আপনি, কিন্তু আমার আসল মালিক হলেন মালিক ইয়াউমিদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফ্রান্সের সেই পাদ্রী ডেকে বলতেছেন, তুমি যখন আমার বাড়িতে গোলামি করো তখনই আমি জানতে পেরেছি তুমি দিনের বেলা যদিও আমার গোলামি করতা, যদিও দিনের বেলা তুমি আমার হুকুম তামিল করতা, কিন্তু রাতের বেলা দেখতাম তুমি তোমার মালিকের দরবারে সিজদায় লুটে পড়ো। আমি তোমাকে দেখেছি, অবজারভার করেছি, মাঝে মাঝে তোমার প্রতি খোঁজ নিয়েছি। তুমি রাতের বেলা যদিও আমার গোলামি করো দিনের বেলা, কিন্তু রাতের বেলা তুমি তোমার অদৃশ্য মালিকের গোলামি করতা, এটা আমি দেখতাম। ডাক দেয়া বলে, মালিক এই যে আরবের সবচেয়ে সুনামধন্য 10 জন আলেম আপনার বাড়ির সামনে আসার একমাত্র কারণ, এই লোকেরা আপনার বাড়িতে এসেছে একটা খবরটা জানার জন্য। খবরটা হলো এই, আপনার যে মেয়েকে আপনি কিছুদিন পূর্বে কবরস্থ করেছেন আপনাদের খ্রিস্টান কবরস্থানে, একটু মেহেরবানি করে আপনার কাছে একটু আকুল আবেদন করি, এই লোকেরা একটু আপনার মেয়ের কবরটা খনন করে আপনার মেয়ের কফিনটা একটু দেখতে চায়। পাদ্রী ডেকে বলতেছে, কি কস, এ তো মুসলমানদের চক্রান্ত, তোরা আবার কি চক্রান্ত নিয়ে আসছস? আমার মেয়ের কবর দেখার জন্য তোদেরকে বলেছে, তোমাদের সামনে আমার মেয়ের কবর ওপেন করা হবে না, তোমাদের সামনে আমাদের মেয়ের কোনো প্রকারের দৃশ্য ওপেন করা হবে না, অতএব তোমাদেরকে আমি কবরস্থানে নিয়ে যাব না। ডাক দিয়া বলতেছে, মালিক আমরা শুধু একটা ধোঁয়াশাকে পরিষ্কার করতে চাই। ধোঁয়াশা হলো এই, আপনার মেয়েকে আমি এই মুহূর্তে দেখে এসেছি জান্নাতুল বাকি, অর্থাৎ মক্কাতুল মুকাররমায় জান্নাতুল বাকিতে আপনার মেয়ে আরামে ঘুমাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বনাশ, মেয়েকে
মেয়েকে কবর দিলাম ফ্রান্সে, আর লাশ চলে গেল সেই মক্কাতুল মুকাররমায়, এটা তো কখনো হতে পারে না। কেমনে সম্ভব? বলে যদি সম্ভব না হয় তাহলে আপনি চলেন দেখি, যদি সত্যিকার অর্থেই আপনার জায়গা, আপনি যেই জায়গাতে কবরস্থ করেছেন ওইখানে যদি থাকে তাহলে আমার কথা মিথ্যা, আর যদি ওইখানে না থাকে তাহলে আমার কথাই সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পাদ্রী 10 জন আলেম সহ হাজী সাহেব সহ সকলকে সঙ্গে করে নিয়ে কবরস্থানে চলে গেল। কবরস্থানে যাওয়ার পর বাবাজি কবরস্থানের খনন করা শুরু করে দিল। কবরস্থান খনন করার পর লক্ষ্য করে তাকায় দেখতেছে সত্যি তো যেই কবরের মধ্যে তার মেয়েকে কবরস্থ করা হয়েছিল ওই কবরের মধ্যে তার কোনো লাশের গ্রাণ পর্যন্ত নাই, ওই কবরের ভিতরে তার রাখা কফিনের চিহ্ন পর্যন্ত নাই, ওই কবরের মধ্যে শয়ন করে আছে ওই মক্কার আলেম, মক্কার আলেম। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, এ তামাম পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ এমন ক্ষমতাবান, এমন ক্ষমতাবান, আমি রাতকে দিন করতে পারি, দিনকে রাত, আমি ভালোকে মন্দ করতে পারি, ভালো মন্দকে ভালো, আমি আল্লাহ ইচ্ছা করলে সমুদ্রের ভিতরেও রাস্তা বানাইতে পারি। আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এবার হাজী সাহেব দাঁড়িয়ে ডাক দেয়া বলেন, ও আমার মালিক, আপনি ভালো করে শুনে রাখেন, আপনি আপনার মেয়েকে যদিও খ্রিস্টান পদ্ধতিতে খ্রিস্টান কবরস্থানে কবরস্থ করেছেন, কিন্তু আপনার মেয়ের সাথে আল্লাহর একটা সম্পর্ক ভালো ছিল, আপনার মেয়ের সাথে কোরআনের একটা সম্পর্ক ভালো ছিল, আপনার মেয়ের সঙ্গে বিশ্ব নবীর সম্পর্ক একটা ভালো ছিল। এর কারণে আপনার মেয়েটা যদিও আপনারা খ্রিস্টান পদ্ধতিতে কবর দিয়েছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই মেয়ের আমলের দিকে লক্ষ্য করে মেয়ের কবরটা আল্লাহ তাআলা জান্নাতুল বাকিতে নিয়ে গেছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার ডাক দে বলে, হাজী সাহেব কি বলো, কি বলো? ডাক দে বলে, ওগো মালিক, আপনার মেয়ে আমি যখন আপনার বাড়িতে গোলাম ছিলাম, গোলাম থাকাকালীন আমি আপনার বাড়িতে কাজ করতাম, কিন্তু দিনের বেলা যদিও কাজে লিপ্ত থাকতাম, কিন্তু রাত্রি বেলা যখন আমি রেস্টের জন্য আপনি আমাকে সময় দিতেন, তখন আমি নামাজ না পড়লে আমার দিলের মধ্যে ভালো লাগে না। এ মুসলমান ইমানদার, যারা দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করতে পছন্দ, দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পছন্দ করে, তারা যদি 1 ওয়াক্ত নামাজ কখনো কোনো কারণে ছুটে যায়, দেখবেন তাদের অন্তরের ভিতরে নানান প্রকারের জল্পনা কল্পনা শুরু হয়। আমার কি যেন আজকে ছুটে গেছে, ফজর ছুটে গেলে তার আর ভালো লাগবে না, জোহর ছুটে গেলে তার আর ভালো লাগবে না। তার মানে নামাজের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, এই সম্পর্কটা নামাজির সাথে নামাজের নয়, এই সম্পর্কটা আল্লাহর সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার ডাক দে বলে, আমি যদিও দিনের বেলা আপনার গোলামি করতাম, কিন্তু রাত্রি বেলা আমি নামাজে দাঁড়ায় যাইতাম। বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, বান্দা নামাজের ভিতরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের দিকে ডাকতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোকে তো আমি জান্নাতের জন্য ডাকি, জান্নাতের জন্য ডাকি। এ যুবক, এজন্য জান্নাতের জন্য যদি নিজেকে তৈয়ার রাখতে পারো, আল্লাহ তাআলা বান্দাকে বারবার করে ডাকেন আর বলেন, জান্নাত মে মাকান আপনে বানাতে হে নামাজি, মসজিদ মে বারে শৌক সে যাতে হে নামাজি, মসজিদ মে বারে শৌক সে যাতে হে নামাজি, মাবুদ ভি খুশ होते ही महबूब भी राजी, माबूद भी खुश होते ही महबूब भी राजी, सजदे के लिए सिर
झुकाते हैं नमाजी, सजदे के लिए सिर झुकाते हैं नमाजी, कहता है दरवाजा बदारो गहे जन्नत, अल्लाहु अकबर, कहता है दरवाजा बदारो गहे जन्नत, हट जाओ के फिर दोस्त में आते हैं नमाजी, हट जाओ के फिर दोस्त में आते हैं नमाजी, हूरिन है लिए हाथ में हर रंग की महफिल, हूरिन है लिए हाथ में हर रंग की महफिल, फल अपनी नमाजू का खाते हैं नमाजी, फल अपनी नमाजू का खाते हैं नमाजी, फजर ज़ोहर असर को मगरिब को ये शाको, फजर ज़ोहर असर को मगरिब को ये शाको, अल्लाह के दरबार में चाहते हैं नमाजी, अल्लाह के दरबार में चाहते हैं नमाजी। ए मुसलमान ईमानदार, नामाजी যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বলেন বান্দা তুমি নামাজের ভিতরে যখন দাঁড়াও ওয়ারকাউ মা'আর রাকিঈন, তুমি যখন রুকুকারীদের সঙ্গে রুকু করো, তুমি যখন সিজদাকারীদের সঙ্গে সিজদা করো, বান্দা তখন আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেই। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। হাজী সাহেব ডাক দে বলে মালিক গো, আমি রাতের বেলা আপনার হুকুম থেকে বিরত হইয়া আমি আমার মালিকের কদমে সিজদা দেওয়ার জন্য বারবার উপস্থিত থাকতাম। আমি যখন নামাজে দাঁড়া যাইতাম, নামাজ পড়া শেষ করে আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতাম, আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতাম, আমি কোরআনের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে আবেগ ঘন কণ্ঠ দিয়া কোরআন যখন তেলাওয়াত করতাম, তখন আমার মনে হইতো কোরআনে কারীম তেলাওয়াত করি না, আমার মাওলার সঙ্গে কথা বলি, কোরআনের সাথে কথা বলি না, মনে হচ্ছে কোরআন পড়তেছি না, আমি আমার মাওলার সাথে কথা বলতেছি। আমি বড় মহব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করতাম। এইভাবে কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে একদিন আমার ঘরের জানালার কাছে কে যেন গুনগুন করে কান্না করে আমি শুনতে পাই। কান্না করে কান্না করে আমি কোরআন পড়া বন্ধ করলে কান্নাও বন্ধ হয়ে যায়, আমি কোরআন পড়া চালু করলে কান্না শুরু হয়ে যায়। এ যুবক, মক্কার কাফের বেঈমানেরা যদিও কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু নবী আমার যখন কোরআন তেলাওয়াত করছে, কাফের বেঈমানরাও ঘরের চারদিক দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া রাতের পর রাত কোরআনে কারীম তেলাওয়াত শুনেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তার মানে কোরআনের মহব্বত এমন এক দামি মহব্বত, কোরআন যদি কার অন্তরের মধ্যে ঢোকে ওই অন্তরটাকে আল্লাহ নূর বানায় দেয়, নূর। এবার ডাক দেয়া বলেন আমি যখন কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত চলতে থাকলে যতক্ষণ কান্না করে ততক্ষণ কোরআনে কারীম থামিয়ে দেই, যখন পড়া কান্নাও থামিয়ে যায়, আমি আবার শুরু করলে আবার কান্না বাড়ে, কান্না থামা পর্যন্ত আমি যতক্ষণ তেলাওয়াত চালাই ততক্ষণ পর্যন্ত। এইভাবে আমি দেখার পর আমি এবার কোরআনে কারীম বন্ধ করে অতীব তাড়াতাড়ি উঠে জানালার কাছে তাকাই কে কান্না করে দেখতে, কিন্তু হঠাৎ করে দেখি কে যেন দৌড়ায় চলে গেল। মনের ভিতরে তখন ভয়, আমার মালিককে আমার পিছনে গোয়েন্দা লাগায় দিচ্ছে নাকি, সেই গোয়েন্দা দেখতে চায় আমি কোরআনে কারীম তেলাওয়াত করতেছি। আর এই কোরআনে কারীম তেলাওয়াত করার অপরাধে আমার মালিক বুঝি আমাকে, দুনিয়ার মালিক আমাকে বুঝি শাস্তি দিতে চায়। এজন্য আমি আরো রাত গভীর হওয়ার জন্য ফিক্কামান আবার নামাজে দাঁড়ায় যাইতাম, আর গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতাম কোরআন তেলাওয়াত করব। আবার গভীর রাতে উঠে কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দিতাম। যখন আমি কোরআনে কারীম তেলাওয়াত করতাম তখন আবার দেখতাম জানালার কাছে কে যেন গুনগুন গুনগুন করে কান্না করে, আমি বুঝতে পারতাম না কে। হঠাৎ করে একদিন কোরআনে কারীম বন্ধ করেছি কিন্তু তেলাওয়াত বন্ধ করি নাই। এই অবস্থায় যখন গেট দরজা খুলেছি, খোলার সঙ্গে সঙ্গেই দেখি আপনার মেয়েটা জানালার কাছে দাঁড়িয়ে গুনগুন করে কান্না করছে। আমি ডাক দিলাম মা, এইখানে দাঁড়িয়ে তুমি কান্না করো কেন মা? ডাক দেয়া বলে চাচু, আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেন
আমার মন বলে আমি কেন কোরআনের পাগল হইলাম না, আমি কেন কোরআনের মহাব্বতে নিজের দিলটাকে পরিপূর্ণ করলাম না। এই আফসোস নিয়ে আমি কোরআনে কারিম তেলাওয়াত শুনি, আর কোরআনে কারিমের তেলাওয়াত আমার অন্তরের ভিতরে এমন একটা জ্বর বওয়ায়া দেয়, যেই জ্বরের কারণে আমার চোখ দিয়ে কান্নার পানি চলে আসে। ডাক দিয়া বললাম, মা গো মা, তুমি এইখানে দাঁড়ায় থাইকো না, এইটা যদি তোমার পিতার কানে চলে যায় তাহলে কিন্তু তোমার আমার কোনো অবস্থায় ভালো থাকবে না, তুমি চলে যাও। কয়েকদিন বাদে আবার দেখলাম মেয়েটা আবার পুনরায় ওই দরজার কাছে, জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। আমি আবার ডাক দেয়া বললাম, মা গো মা, নিষেধ করার পরেও কেন কোরআন শুনতে আসো মা? ডাক দেয়া বলেন, আমি এখানে এসেছি একমাত্র এই কোরআনটাকে আমার দিলের মধ্যে ঠাঁই দেওয়ার জন্য। আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এবার আমি মেয়েটাকে সান্ত্বনা দিয়া ডাক দেয়া বললাম, মা গো মা, এই কোরআন তুমি গ্রহণ করিও না, কেননা এই কোরআন গ্রহণ করলে পারে এই কোরআনের সান্নিধ্যে আসতে চাইলে তোমাকে পবিত্র হতে হবে। শীতের রাত তোমাকে কিন্তু গোসল করতে হবে, তোমাকে কিন্তু ওযু করতে হবে। এই কোরআন স্পষ্ট করতে চাইলেও পবিত্রতা অর্জন করতে হয়। পবিত্র ব্যতীত এই কোরআন ধরা বা এই কোরআনের সান্নিধ্যে আসা কোনোটাই কমে ঠিক হবে না। এজন্য আমি তাকে বারবার করে শীতের ভয় দেখালাম, আমি তাকে শীতের কোন অবস্থা দেখালাম, তাকে কোরআনের প্রতি সম্পর্ক করলে কি কি করতে হবে এটার একটা ভয়ঙ্কর রূপ তার সামনে আমি ধরায়া দিলাম। এটার ভয়ঙ্কর করে বলার একমাত্র কারণ সে যেন এদিকে না আসে, কেননা সে তো মালিকের মেয়ে। যদি এইটা আমার মালিকের কাছে খবর চলে যায় তাহলে সে তো আমাকে দুনিয়াতে কষ্ট দেবে। এই জন্য আমি কথাগুলো তার সামনে উপস্থাপন করলাম বড় ভয়ঙ্কর করে। এবার মেয়েটা চলে গেলাম, কি বুঝলো না বুঝলো জানি না। পরের দিন রাত গভীর হয়ে গেছে, কোরআন কারীম তেলাওয়াত করতেছি, হঠাৎ করে তাকায় দেখি জানালার কাছে গুনগুন করে কান্না করে। দরজা খুলি, তাকায় দেখি মেয়েটা দাঁড়িয়ে। এবার মেয়েটার দিকে তাকায় দেখতেছি চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়া বললাম, মা গো মা, তুমি এইখানে কেন দাঁড়িয়ে কান্না করো? ডাক দিয়া বলতেছে, চাচু তাকায় দেখেন এই গভীর রজনীতে শীতের মধ্যে, তারপরেও আমি গোসল করেছি একমাত্র কোরআনের জন্য, নিজেকে পবিত্র করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, কথার মেন পয়েন্টটা হলো এইটা, যে ব্যক্তি কোরআনের জন্য মহাব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনের ইজ্জত রক্ষার জন্য কাজ করে, কোরআন ওয়ালাদেরকে সম্মান করে, কোরআন যেই জায়গায় তেলাওয়াত হয় সেই জায়গাকে মূল্যায়ন করে। আল্লাহ বলেন, বান্দা কোরআনের পক্ষে থাকার কারণে তোদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় আয়োজন। তোরা যেই অবস্থায় যেইখানে যাস না কেন, আমি আল্লাহ তাআলা কোরআনের ইজ্জত এবং সম্মানের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য ভালো পথ খুলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তাকায় দেখো গভীর রজনী পর্যন্ত আল্লাহ কোরআনের একটা মজলিসের দোয়া মাহফিল, ওয়াজ মাহফিলকে অনুষ্ঠান করিয়া যোগ্য আলেমদেরকে সঙ্গে লইয়া, আয় আল্লাহ বিনা কাদার গোলাম গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ মুসাফির হয়ে তোমার সেই দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই কোরআনের মজলিসের বদৌলতে আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ মেহেরবানি করে, আয় আল্লাহ আমাদের জিন্দগিতে যদি কোনো ছোট্ট একটা আমলও তোমার কাছে ভালো লাগে, আল্লাহ মেহেরবানি করিয়া সেই আমলের বদৌলতে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ মেহেরবানি করিয়া তাকায় দেখো তোমার যে সকল বান্দা বান্দিরা কোরআনের জন্য দান করেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ আজকের এই মাহফিলে আল্লাহ যারা
টাকা থেকে নিয়ে শুরু করে হাজার হাজার টাকা দান করেছে, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মেহেরবানি করিয়া আজকের এই মাহফিলের সভাপতি সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সমস্ত অতিথিদের কবুল করিয়া নাও। আল্লাহ বিশেষ করে তাকায় দেখো আমার সামনে তোমার কত বান্দারা চাতক পাখির মতন চেয়ে আছে। আল্লাহ আল্লাহ দুইটা হাত আসমানের দিকে উঠাইছে, জানি না কি চায়। আল্লাহ তুমি তাদের দিলের খবর ভালো জানো। আল্লাহ তুমি তাদের দিলের খবর ভালো জানো। আল্লাহ আল্লাহ তুমি তাদের নেক চাওয়াগুলো কবুল করিয়া নাও। আল্লাহ পর্দার অন্তরালের কত মাস, আল্লাহ জানি না কে কোন ব্যথা নিয়া, জানি না কে কোন আশা লইয়া তোমার সেই দরবারে হাত তুলেছে। আল্লাহ তুমি তাদের মনের ব্যথা সম্পর্কে অবগত, চাওয়া সম্পর্কে অবগত। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দোয়াকে কবুল করিয়া নাও। আল্লাহ এই কোরআনের মজমাকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ মাদ্রাসাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আল্লাহ মেহেরবানি করে উলামা তলাবাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যারা পরিচালনা করতেছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ মাদ্রাসা যা কিছু প্রয়োজন তুমি তোমার গায়বী খাজানার থেকে দান করিয়া দাও। আল্লাহ মাদ্রাসা যা কিছু প্রয়োজন তুমি তোমার গায়বী খাজানার থেকে দান করিয়া দাও। আল্লাহ আল্লাহ মুসাফির হইয়া তোমার দরবারে আরজি করি। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ পরিচালক সহ আল্লাহ মাদ্রাসার খেদমতের জন্য যারা রেডি আছে, আল্লাহ মাদ্রাসার যারা খেদমত করতেছে, আল্লাহ গ্রাম বাহির যারা আছে সকলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ আয় আল্লাহ আপনার কাছে আরজি করি। আল্লাহ কিয়ামতের ময়দান যখন কঠিন হয়ে যাবে, আল্লাহ ওই কঠিন ময়দানে আল্লাহ এই মাদ্রাসাকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দিয়েন। আল্লাহ আল্লাহ এই কোরআনের কথাগুলো আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দিয়েন। আল্লাহ আল্লাহ মাগরিব থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত যত উলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ প্রত্যেকের কথাকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আল্লাহ প্রত্যেকের কথার উপরে আমল করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ আল্লাহ আপনার কাছে আরজি করি। আল্লাহ আপনি দেশের আনাচে কানাচে সফর করান। আল্লাহ সমস্ত প্রকার মুসিবত থেকে হেফাজত করেন। মাওলা আয় আল্লাহ আজকের এই মাহফিলের যারা সাউন্ড সিস্টেম করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ মাদ্রাসার মাহফিলকে উপলক্ষ করে যারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে আপনি কবুল করিয়া নেন। দূর দূরান্ত থেকে এসিয়া মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছে, আল্লাহ আপনি তাদেরকেও কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ পরিশেষে আপনার দরবারে আরজি করি আমার সফর সঙ্গী যারা আছে তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাস আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালিমাতা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু